ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি তোমাদের একটা সুন্দর কবিতা আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে দ্য স্নেল, মানে শামুক। এটি লিখেছেন উইলিয়াম কাউপার। তো উইলিয়াম কাউপার এমন একজন কবি ছিলেন, তিনি ছোট ছোট বিষয়গুলির মধ্যে, মানে নিকৃষ্ট বিষয়গুলির মধ্যে তিনি উৎকৃষ্ট একটা ধারণা নিয়ে এসেছিলেন। যেমন এখানে একটা স্নেল অর্থাৎ শামুক, শামুক একটা নিকৃষ্ট তোমার বিষয়, কিন্তু এর মধ্যে যে বিষয়টা তিনি তুলে ধরেছেন সেটা খুবই উন্নত, এবং তার যে কনসেপ্ট সেটা তুমি বুঝতে পারলে তুমি একটা নতুন শিক্ষা পাবে, নতুন একটা নীতি তোমার ভেতরে ঢুকে যাবে। তো তাহলে উইলিয়াম কাউপার কেমন একজন মানুষ ছিলেন? তিনি সাধারণ গ্রাম্য যে মানুষ তাদেরকে তিনি খুব সুন্দরভাবে অবজার্ভ করেছিলেন। গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য প্রকৃতির ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেগুলির মধ্যে তিনি একটা সুন্দর রোমান্টিকতা বিস্তার করেছিলেন, এবং কবিতার যে মোড় সেটাকে তিনি ব্যাপকভাবে পরিবর্তন করে দিয়েছিলেন। তো কথা না বাড়িয়ে আমি প্রথমেই তোমাদের কবিতার লাইন বাই লাইন আলোচনা যাচ্ছি, এবং তোমরা অবশ্যই পাঠ্য বই অনুসারে যখন ফলো করবে এটা সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। অতএব এখন দেখতে থাকো। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, মানে ঘাসেতে, পাতাতে, ফলেতে অথবা দেওয়ালেতে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, কি করে? স্নেল আটকে থাকে একেবারে নিকটে, পড়ে যাবার সে ভয় পায় না, কোনো সময় যে পড়ে যাবে এরকম ভয়টা তার ভেতরে কাজ করে না। নর ফিয়ার্স টু ফল, টু ফল পড়ে যাবার যে ভয়, টু ফল পড়ে যেতে, সেটা ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল, যেন সে, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, যেন সে ওখানে বড় হয়েছে, তার বাড়ি এবং সমস্ত কিছু, অল টুগেদার, টুগেদার মানে একসঙ্গে, যেন সে ওখানে বড় হয়েছে, তার তার ওখানে বাড়ি এবং সমস্ত কিছু একসাথে। কেননা হাউস এবং সে নিজে তো একটাই। আমাদের যেমন একটা বাড়ি আর একটা হচ্ছে আমি নিজে, আমি যেখানে যেখানে ঘুরে বেড়াই। কিন্তু স্নেল ক্ষেত্রে কি হয়? স্নেল হচ্ছে যখন অন্যত্র যাচ্ছে তখন সে নিজে বাড়ি সহ সমস্ত কিছু, মানে শামুক পুরোটাই একটা বাড়ি, পুরোই সে নিজে একটা সত্তা। ওকে, নেক্সট। উইদিন দ্যাট হাউস সিকিউর হিট হাইডস, সেই বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস, তাহলে যখন তোমার কোনো বিপদ আসে, ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস মানে যখন কোনো আসন্ন বিপদ আসে, কোনো বিপদ, কিসের বিপদ সেটা? ঝড়ের, অথবা আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, বা আবহাওয়া সংক্রান্ত অন্যান্য যে বিপদগুলি আসে, তখন সে কি করে? তখন সে লুকিয়ে পড়ে। পরের লাইন দেখো। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হালকা একটু স্পর্শ করো সামান্যতম তার ওই শিংগুলিকে, মানে যেটা বেরিয়ে থাকে ছোট্ট একটা অংশ। যারা যারা তুমি স্নেল দেখেছো বুঝতে পারবে, এটা গ্রামের ওই বৃষ্টির সময় দেখতে পাওয়া যায়, নদীর পাড়ে, পুকুর পাড়ে, ঘাসের মধ্যে দেখতে পাওয়া যায়। অত প্রথমে বললাম হালকা তুমি একটু টাচ করো, কোনো কিছু দিয়ে, পাটকাঠি দিয়ে বা কোনো একটা কাগজ দিয়ে বা কিছু দিয়ে তুমি হালকা টাচ করো। হিজ সেলফ কালেক্টিভ পাওয়ার ইজ শাস, তার স্বসংগ্রহের যে ক্ষমতা সেটা এমন ক্ষমতা, সেটা কি করে? হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাস ডিসপ্লেজার, সে লুকিয়ে পড়ে ডিসপ্লেজার নিয়ে। অর্থাৎ শ্রিঙ্কস মানে এখানে সংকুচিত হওয়া বা কাট ডাউন, অর্থাৎ একটু গুটিয়ে নেওয়া। কিভাবে গুটিয়ে নিচ্ছে? গুটিয়ে নেওয়ার সময় সে ডিসপ্লেজার হচ্ছে, মানে বিরক্তি প্রকাশ করছে, ট্রাবল ফিল করছে, যে তাকে গুটিয়ে নিতে হচ্ছে, এই জন্য সে ডিসপ্লেজার হচ্ছে। হোয়ার এভার হি ডুয়েলস, হোয়ার এভার হি ডুয়েলস, যেখানেই সে বাস করে, হি ডুয়েলস অ্যালন, সে একা একই বাস করে, তার সঙ্গে কেউ থাকে না, সে নিঃসঙ্গ, একা একা, অ্যালন, একা একা বাস করে। এই প্রশ্নটি অনেক সময় দেয় যে কেমন হয়ে বাসে, একা একা বাস করে। হি ডুয়েলস অ্যালন, ডুয়েলস মিনস লিভস, হি লিভস অ্যালন, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ স্যাটেল নান, সে নিজে ছাড়া তার আর কোনো বিলঙ্গিং নেই। এখানে চ্যাটেলস মানে পার্সোনাল বিলঙ্গিংস, মানে নিজের যে যে সমস্ত জিনিসপত্র সেগুলি তার কিছু নেই। পার্সোনাল বিলঙ্গিং বললে কিচ্ছু নেই, সে নিজেই সব কিছু। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে নিজে স্বয়ং সন্তুষ্টি। ওয়েল স্যাটিসফাইড, হোল ট্রেজার, তার যে সম্পদ, সেই সম্পদ নিয়ে সে হচ্ছে যথেষ্ট কি খুশি এবং সে সন্তুষ্টি। দাস হারমিট লাইক, এবং এইভাবেই তার জীবনযাত্রাটা কেমন? এইভাবে হারমিট লাইক, অর্থাৎ একজন সন্ন্যাস সদৃশ্য, মানে সন্ন্যাসের মতো। হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, তার জীবনকে পরিচালিত করে, জীবনকে অতিবাহিত করে। নর পার্টনার অফ হিজ বাঙ্কুয়েট নিডস, তার খাবার খাওয়ার সময় কোনো পার্টনারের প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হিজ মিটস ওয়ান, যদি সে কারোর সঙ্গে সাক্ষাৎ পায়,
হি মিটস সামওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, সে দ্রুত খাবারগুলোকে খেয়ে নেয়। হু সিক হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যে তাকে খোঁজে সে অন্ধের থেকেও বোকা, অন্ধের থেকেও সে খারাপ হতে পারে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি এতটাই সংযুক্ত, এতটাই কম্বাইন্ড। ইফ ফাইন্ডিং ইট, যদি তার বাড়িটা পাওয়া যায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে ব্যর্থ হবে খুঁজতে তার এই মনিবকে বা বাড়ির মালিককে। বুঝতে পারলে বিষয়টি? তোমরা অবশ্যই এটাকে গভীরভাবে দেখো, তারপরে তোমাদের পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।